ব্যক্তিগত জেদ মেটাতেই যুদ্ধ, নিজ দেশে ট্রাম্পের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। ভার্জিনিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ঘোষণার নেপথ্যে কারণ নিয়ে তীব্র সমালোচনা ও প্রশ্ন তুলেছেন। মার্কিন সিনেটরের বৈদেশিক সম্পর্ক কমিটির অন্যতম এই জ্যেষ্ঠ সদস্য অভিযোগ করেছেন যে ট্রাম্প 2020 সালের নির্বাচনে তার পরাজয় মেনে নিতে না পেরে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতে মার্কিন সন্তানদের যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছেন। কেইন মার্কিন সংবাদ মাধ্যম জাস্ট দ্য নিউজের একটি প্রতিবেদনের সূত্র ধরে জানান, ট্রাম্প দাবি করছেন ইরান 2020 এবং 2024 সালের নির্বাচনে তাকে পরাজিত করতে হস্তক্ষেপের চেষ্টা করেছিল, যা এই যুদ্ধের একটি বড় কারণ হিসেবে দেখানো হচ্ছে। সিনেটর কেইন রিপাবলিকান কংগ্রেস সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি জানতে চান, রিপাবলিকানরা কি ট্রাম্পের এই ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত যুদ্ধকে বিনা প্রশ্নে সমর্থন দিয়ে যাবেন? এর আগে তিনি ইরানে স্থলপথ দিয়ে সেনা মোতায়েনের বিরুদ্ধেও কঠোর সতর্কতা জারি করেছিলেন। তিনি মনে করেন, স্থল সেনা পাঠানো হলে ট্রাম্পের এই অপ্রয়োজনীয় এবং অবিবেচনাপ্রসূত যুদ্ধ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে। উল্লেখ্য, টিম কেইন 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন। বর্তমানে মার্কিন বৈদেশিক নীতি এবং সামরিক অভিযানের উপর নজরদারি রাখার ক্ষমতা সম্পন্ন গুরুত্বপূর্ণ সিনেট কমিটির সদস্য হিসেবে তার এই মন্তব্য রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ অন্তত 20 মিত্র দেশ ইরানের হামলা থেকে হরমুজ প্রণালীকে মুক্ত রাখতে মার্কিন বাহিনীকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এমন সংবাদের পরও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসলে ইরান যুদ্ধে ট্রাম্প ক্রমশ একা হয়ে পড়ছেন। তাদের মতে, গ্রিনল্যান্ড ঘটনার পর থেকে ন্যাটো মিত্ররা ট্রাম্পকে আর বিশ্বাস করছেন না। অনেকে মার্কিন রাষ্ট্রপতিকে অনির্ভরযোগ্য ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলেও মন্তব্য করছেন। বিশ্লেষকদের কারো কারো ভাষ্য, ট্রাম্প হুমকি ধামকি দিয়েও যুদ্ধের 23 দিন পার হওয়ার পরও মিত্রদের সামরিক সহায়তা পাননি। তিনি শত চেষ্টা করেও জ্বালানির দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না। এমনকি প্রতিদ্বন্দ্বী রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা কয়েকদিনের জন্য শিথিল করেও বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল রাখা যাচ্ছে না। শুধু তাই নয়, যে দেশের বিরুদ্ধে ট্রাম্প যুদ্ধ করছেন সেই ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য তুলে দিয়েও তিনি সুফল পাচ্ছেন না। বিশ্লেষকদের অনেকের মতে, ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ ক্রমশ পেন্টাগনের হাতছাড়া হয়ে যাচ্ছে। ট্রাম্প যতই হুমকি দিচ্ছেন ততই তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তিনি এক এক সময় এক এক ধরনের বিরূপ মন্তব্য করে নিজেকে অনির্ভরযোগ্য করে তুলছেন। গত শনিবার ইরান প্রায় 4000 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যবর্তী ছোট দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রমাণ করে দিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইউরোপের যে কোনো শহরে আঘাত আনতে সক্ষম। তাই যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্রদের এখন ভাবতে হচ্ছে তারা ইরান যুদ্ধকে ইউরোপে টেনে আনবে কিনা। ইউরোপ যখন ইউক্রেন যুদ্ধের মীমাংসা করতে হিমশিম খাচ্ছে, তখন ইরান যুদ্ধ তাদের আরেকটি নতুন চোরাবালিতে টেনে নেয় কিনা তাও ভাববার বিষয়। এদিকে যে হরমুজ নিয়ে ইউরোপের মার্কিন মিত্ররা সহায়তার আশ্বাস দিচ্ছেন, সেই প্রণালী নিয়ে আলোচনার ডাক দিয়েছে ইরান। যেখানে আলোচনার সুযোগ আছে, সেখানে যুদ্ধের আগুন ছড়ানোর প্রয়োজন কতটা তাও ভেবে দেখার বিষয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। হরমুজে সৃষ্ট আজকের পরিস্থিতির জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আচমকা হামলাই দায়ী, এমন বিশ্বাস দৃঢ় হচ্ছে।